নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ আমরা রান্না করব পটল খাসি। তো তার জন্য আমরা প্রথমে নিয়ে নেব কিছু পটল আর কিছু সর্ষে। পটলটা ভালো করে ছুলে নেব। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান। কোন হরিণের দুষ্ট ছায়া। পটলের খোসাগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেলে বাটিতে জল দিয়ে পটলগুলো ধুয়ে নেব। এরপর শিলনোড়ায় কিছু সর্ষেটা বেটে নেব। চমকাবো না, ভাল লাগে অন্ধকার হাত ডোবা। সর্ষেটা বাটা তুলে নেব। আদা রসুন বেটে নেব। তার পাচ্ছি তাই আমি বাউন্ডুলে বাটা হয়ে গেলে তুলে নেব। যে আমাকে এরপর পটলগুলো হাফ কেটে নেব। পুরো না, হাফ কেটে শুধু বীজটা বের করে নেব। বীজগুলো বেটে নেব। হালকা বাটবো যাতে বীজটা মুখে লাগে, তাহলে খেতে ভালো লাগে। আর যাদের ভালো লাগে না তারা পুরোটাই বেটে নিতে পারো। উনুনে কড়াই বসিয়ে গরম করে নেব। গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব। জলের কাছে গিয়ে কিছু কালো জিরে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গরম হয়ে গেলে ওই পটলের বীজগুলো, সর্ষে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর চিনি দিয়ে ভালো করে নিয়ে নেব। আর কষানো হয়ে গেলে বাটিতে তুলে নেব। এবার ওই পটলগুলোতে পুরটা ভরে দেবো। সবার চোখে যখন লেগে ঘুমের রেশ, আমার জেগে থাকার এই অভ্যেস। আগুন পাখির ডানা আমাকে কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো আর পটলগুলো ভেজে নেব হালকা করে। প্রশ্ন চিহ্নে আকাশটা সাজাই, আমি নিরুদ্দেশের ঘুড়ি, যে আমাকে খুঁজবে নেড়ে চেড়ে তার আকাশে উড়ি, তুলে নেব। পটলটা ভাজা হয়ে গেলে তার আকাশে উড়ি। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার। ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এরপর একটি বাটিতে জল নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সর্ষে জল দিয়ে মিক্স করে ওই তেলের উপর দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে মশলাটা সেদ্ধ করে নেব। ভিডিওতে অনেক ভুল হয়েছে জানি, নতুন নতুন তো পরে ঠিক হয়ে যাবে। ছোট বোন ভেবে ক্ষমা করে দেবেন। এবার ওই তেল, ওই ঝোলটাতে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো ভালো করে সেদ্ধ করে নেব। মিট মশলা দিয়ে ভালো করে নেব। এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি। অসাধারণ খেতে, অনেক সুস্বাদু। একবার অবশ্যই ট্রাই করবেন। এটা শুধু ভাত নয়, রুটির সাথে বা পরোটার সাথে খেয়ে নিতে পারেন। নমস্কার।